গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি চিড়ের পোলাও নিয়ে, বুঝেছো? তো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো ব্লগটা স্টার্ট করছি আজকে সকাল সকাল চিড়ের পোলাও দিয়ে। চলো, একদম সকালবেলা উঠে লেগে পড়েছি বিছানা পরিষ্কার করতে। তো চলো বিছানাটা গুটিয়ে নিই। আর যেমন বললাম আজকে সকালবেলায় টিফিনে হবে চিড়ের পোলাও। হ্যাঁ, অবশ্যই বলবো দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করে বলবে কীরকম লাগলো না লাগলো। আর চিড়ের পোলাওটাই বা খেতে লাগলো অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। তো কীভাবে করবো, তো চলো বিছানাটা একদম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চিড়ের পোলাও করবার জন্য কী কী লাগবে না লাগবে, কী কী আনাজ কাটতে হবে, সেইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো। তো এখানে বসে পড়েছি পোলাও করবার জন্য চিড়ে আলু পেঁয়াজটা কাটতে। তো চলো আলু পেঁয়াজটা কেটে নিই একদম রান্নার কাছে চলে যাব। তো একদম চলে এসেছি, এই দেখো কেটে নিয়ে ভাজাও বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা কেটে, বুঝেছো তো? তো একদম ভাজা হয়ে গেলে কীরকম লাগছে খেতে, তো অবশ্যই তোমাদেরকে জানাবো খেতে খেতে, বুঝেছো? আমি করে নিই, হেবি জোর খিদে পেয়ে গেছে গো। এই দেখো একদম করে নিয়ে চলে এসেছি খেতে। একটু দাঁড়াও দেখি, হেভি টেস্টি হয়েছে, ফাটাফাটি হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে নিয়ে আমাকে বলবে যে কেমন লাগলো খেতে, বুঝেছো? হ্যাঁ, বেশি কিছু লাগে না, একটু আলু আর পেঁয়াজ দিয়ে বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন করে বানালেই হয়। আর খেতে কিন্তু হেভি লাগে, সত্যি করে বলছি। খেয়ে দেখো আর অবশ্যই কমেন্টস করে বললো কীরকম লাগছে না লাগছে, ঠিক আছে? চলো আমি খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, ঠিক আছে? আবার কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে হাজির হব, নতুন ভিডিও নিয়ে।